সুপ্রিয় শিক্ষার্থী, আমি সজীব ঘোষ, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা করাবো উচ্চতর গণিতের অধ্যায় 8.2 এর সেকেন্ড ভিডিও ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটু টেনে আবার প্রথম থেকে দেখবে। আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা করাবো 10 নম্বর ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটা কীভাবে করা যায় তার সলিউশনটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমরা লিখব এরকম, দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x। তো আমরা এখানে যেটা লিখব, tan থিটার সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা, আর এখানে sec থিটা মানে 1/cos থিটা। তো এখানে আমরা এখন এটার লসাগুটা করি। তাহলে এখানে হবে cos থিটা sin থিটা প্লাস 1 সমান x। তা এরপরে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের স্কয়ার যাচ্ছে, অতএব উভয় পাশে আমরা বর্গ করব। উভয় পাশে আমরা বর্গ করব। তাহলে এটার সাইড নোটটা কি হবে? এটার সাইড নোট হবে উভয় পক্ষকে বর্গ করে। আমরা উভয় পাশে লিখলাম বর্গ করে। এখন আমরা এখানে সিঙ্গেল করে দেব এটাকে, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর নিচে হবে কি cos স্কয়ার থিটা, আর এখানে হবে x স্কয়ার। তো এখন আমরা এখানে কি করব, cos স্কয়ারের সমান কি লেখা যায়? cos স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে হবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর এখানে x স্কয়ার। এখন 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি লেখা যায়? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এটার বদলে লিখব এরকম, 1 প্লাস সাইন থিটা আর এখানে হবে এরকম 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আর এদিকে হবে x স্কয়ার। এখন আমরা কি করব, 1 প্লাস সাইন আর 1 প্লাস সাইন কেটে দিব। যদি উপরে নিচে 1 প্লাস সাইন আর 1 প্লাস সাইন আমরা কেটে দেই, তাহলে কি থাকে? 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা, আর ওই পাশে কি থাকবে? x স্কয়ার। এখন আমরা লিখব এখানে উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা, আর এই পাশে x স্কয়ার। এখন আমরা উভয় পাশে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের টেকনিকটা কি? উপরে হবে লব প্লাস হর আর নিচে হবে লব মাইনাস হর। তাহলে এরকম আমরা লিখব, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আর নিচে হবে 1 প্লাস সাইন থিটা, আর এরপর এখানে হবে -1 প্লাস সাইন থিটা, আর এই পাশে আমাদের কি থাকবে? x স্কয়ার। যেহেতু x স্কয়ারের নিচে কিছু নাই, তার মানে আমরা ধরে নিব 1 আছে। তাহলে এটা হবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন আমরা পাশে সাইড নোট লিখে দিব, উভয় পক্ষে যোজন বিয়োজন করে। এখন এইখানে আমাদের কাটা যাবে সাইন থিটা সাইন থিটা, আর এখানে কাটা যাবে 1 মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? উপরে থাকবে 2 আর নিচে কি থাকবে? 2 সাইন থিটা, আর এখানে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা আবার এখানে দেখতে পাই যে আমাদের উপরে নিচে 2 কাটা যায়। তো 2 কাটা গেলে এখানে কি থাকে? 1 বাই সাইন থিটা, আর এখানে থাকবে x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার মাইনাস 1।
এখন আমরা উভয় পাশে কি করব, ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ তার মানে আমরা ব্যস্তকরণ হচ্ছে উভয় পক্ষকে আমরা উল্টিয়ে দিব। তাহলে এখানে আমাদের কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। তাহলে এখানে লিখে দিব শর্ট। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা করাবো 11 নম্বর ম্যাথটি। তো 11 নম্বর ম্যাথের সর্বপ্রথম আগে আমরা প্রশ্নটি পড়ে দেখি কি আছে। a cos থিটা মাইনাস b sin থিটা সমান c হলে দেখাও যে a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে আমরা এই ম্যাথটার এখন সমাধান করি। প্রথমেই আমরা লিখি দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের, a cos থিটা মাইনাস b sin থিটা সমান c। এই ম্যাথটার প্রথমেই বর্গ করব উভয় পক্ষকে, a cos থিটা মাইনাস b sin থিটা হোল স্কয়ার, আর এখানে লিখব c হোল স্কয়ার। তাহলে তোমরা এখন পাশে এটার সাইড নোট দিয়ে দিবে, পাশে সাইড নোট দিবে উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। হোল স্কয়ারের ফর্মুলা অবশ্যই সকলেই জানি, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব তাহলে এখানে আমরা a বলতে a cos থিটা, b বলতে b sin থিটাকে ধরে এখানে সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এখন cos স্কয়ার এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার থিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর সেক্ষেত্রে এখানে লিখব 2ab cos থিটা sin থিটা, আর এক্ষেত্রে b স্কয়ার আমরা এখানে sin স্কয়ারের বদলে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে ওই পাশে আমাদের আর কি থাকতেছে, সমান c স্কয়ার। তো এখন এখানে a স্কয়ার দিয়ে এই দুইটা অংশকে গুণ করে দেব। তাহলে লেখা যায় কি a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা 2ab cos থিটা sin থিটা, আর b স্কয়ার দিয়ে দুইটাকে যদি গুণ করি হবে b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারগুলোকে আমরা বাম পাশে রাখি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এই পাশে হবে a স্কয়ার sin স্কয়ার থিটা, আর এখানে হবে প্লাস 2ab cos থিটা sin থিটা প্লাস b cos স্কয়ার থিটা। এরপরে লিখব এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এইখানে এই অংশটাকে লেখা যায় এরকম a sin থিটা হোল স্কয়ার, মানে আমরা এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর ফরম্যাটে সাজাবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটে সাজালাম আমরা। এখন তাহলে আমরা এখানে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই পুরোটাকে লেখা যায় এরকম a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার। এখন আমরা সাইড চেঞ্জ করে দিই, এখানে a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার, আর এই অংশটাকে ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন উভয় পাশে আমরা বর্গমূল করে দেব, বর্গমূল উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমাদের জিনিসটা হবে এরকম a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার।
উভয় পাশে আমরা কি করে দিলাম, বর্গমূল করে দিলাম। উভয় পাশে বর্গমূল করে দিলে আমাদের এক্ষেত্রে যা চেয়েছে তা প্রমাণ হয়ে গেল। যেহেতু এটা দেখাইতে বলেছে অতএব আমরা এখানে শোড লিখে দেব। আশা করি তোমরা এই ম্যাথটা সকলে বুঝতে পেরেছ। এখন আমরা করাবো 12 খ। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেই কি দেওয়া আছে। tan স্কোয়ার পাই বাই 4 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 3 মাইনাস 1/2 কট স্কোয়ার পাই বাই 6 প্লাস 1/3 সেক স্কোয়ার পাই বাই 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটা এখন তোমাদের করে দেখাই। প্রথমেই আমরা লিখব 3 tan স্কোয়ার পাই বাই 4 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 3 মাইনাস হাফ কট স্কোয়ার পাই বাই 6 প্লাস 1/3 সেক স্কোয়ার পাই বাই 4। তো এখানে প্রথমেই আমরা 3 এটাকে লিখব tan স্কোয়ার পাই বাই 4 কে আমরা এইভাবে লিখতে পারি tan পাই বাই 4 হোল স্কোয়ার। আর এখানে লিখব সাইন পাই বাই 3 হোল স্কোয়ার। আর এখানে লিখব কট পাই বাই 6 হোল স্কোয়ার। আর এখানে লিখব সেক পাই বাই 4 হোল স্কোয়ার। তো আমরা এখানে কি কাজ করব, প্রথমেই 3 tan পাই বাই 4, tan পাই বাই 4 মানে হচ্ছে tan 45। তো tan 45 এর মান কত, 1। আমরা এটাকে লিখব 1 হোল স্কোয়ার। এরপরে আমরা এখানে লিখব সাইন পাই বাই 3 এর মান। তো সাইন পাই বাই 3 এর মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার। আর এই ক্ষেত্রে আমরা লিখব মাইনাস হাফ কট পাই বাই 6। তো কট পাই বাই 6 এর মান কত, কট পাই বাই 6 এর মান হচ্ছে √3। আর যেহেতু স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার লিখব। এরপরে আমরা এখানে লিখব প্লাস 1/3 সেক পাই বাই 4 এর মান কত, সেক পাই বাই 4 এর মান হচ্ছে √2। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপরে আমরা লিখব 3 × 1। আর এখানে ক্যালকুলেশন করলে হবে 3/4। আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে আমাদের থাকবে 3/2। আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে 2/3। এখানে আমরা লিখব এখন 3 - 3/4 - 3/2 প্লাস 2/3। আমরা এখন 3 এর নিচে কিছু মানে হচ্ছে 1 1 4 2 3 এগুলোর লসাগু করব। লসাগু আসবে আমাদের 12। তো এখন আমরা এই লসাগুর নিয়মে উপরে যা আসে তা লিখি। এখানে হবে হচ্ছে আমাদের 36 মাইনাস 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3 হবে, তাহলে 3 × 3 = 9। 2 দিয়ে যদি 12কে ভাগ করি 6, 3 × 6 = 18। এরপরে আমরা এখানে 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4, তাহলে আমাদের এখানে হবে 4 × 2 = 8। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসবে 17/12। সুতরাং নির্ণেয় মান, নির্ণেয় মান কি লিখব আমরা 17/12, 17/12। আশা করি তোমরা সকলেই এই ম্যাথটি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমরা করাবো উদাহরণ 14 নম্বর অঙ্কটি। এখানে আছে আমাদের 7 sin স্কোয়ার প্লাস 3 cos স্কোয়ার সমান 4 হলে প্রমাণ করো যে tan থিটা সমান +-1/√3। তাহলে প্রথমে আমরা লিখব এখানে দেওয়া আছে, এখানে লিখব প্রথমেই দেওয়া আছে কি এখানে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4। তো এখানে আমরা প্রথমেই লিখব 7 sin স্কোয়ার মানে কি লেখা যায় 1 - cos স্কোয়ার থিটা। আর এখানে 3 cos স্কোয়ার থিটা আমরা লিখে দেই 3 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। তো এখানে 7 দিয়ে দুইটা অংশকে আমরা গুণ করে দিই, তাহলে হবে 7 - 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4। তো আমরা এখানে দেখব 7টা cos স্কোয়ার থেকে যদি 3টা চলে যায় তাহলে কয়টা থাকে
এরপরে এখানে 4 - 7। তো এখন এখানে -4 cos স্কোয়ার থিটা সমান -3। দুই পাশে আমরা -1 দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের এখানে হবে 4 cos স্কোয়ার থিটা সমান 3, বা এখানে লিখবো আমরা cos স্কোয়ার থিটা সমান 3/4। তো আমরা এখানে cos স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি? cos স্কোয়ার মানে লেখা যায় 1/sec স্কোয়ার থিটা সমান 3/4। cos স্কোয়ার থিটা সমান 1/sec স্কোয়ার থিটা। তো উভয় পাশে আমরা ব্যস্তকরণ করে দিব। যদি উভয় পাশে ব্যস্তকরণ করে দিই তাহলে হবে sec স্কোয়ার থিটা সমান 4/3। এখন এখানে লিখব sec স্কোয়ার থিটার আমরা সূত্র জানি কি 1 + tan স্কোয়ার থিটা, আর এই পাশে কি আছে সমান দিয়ে 4/3। এখন আমরা যদি এই 1টাকে ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের এরকম হবে tan স্কোয়ার থিটা সমান 4/3 - 1, 4/3 - 1। এখন আমরা 4/3 - 1 এর লসাগু করে দিব। এখন আমরা লিখব এরকম tan স্কোয়ার থিটা সমান, যদি আমরা লসাগু করে দেই তাহলে আমাদের এই ক্ষেত্রে কত আসবে? যদি লসাগু করি অবশ্যই এখানে আসবে 3, 4 - 3, বা tan স্কোয়ার থিটা 4 - 3 কত হবে? 1 আর নিচে 3। এখন উভয় পাশে আমরা বর্গমূল করে দিই, বর্গমূল। উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমাদের আসবে tan থিটা সমান +-1/3। এখন এই অংশটাকে কি লেখা যায়? tan থিটা সমান +-1কে রুট করলে কত হবে? শুধু 1, আর 3কে রুট করলে √3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে এখানে লিখব tan থিটা সমান +-1/√3। তাহলে এটা যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা এখানে লিখে দিব প্রুভড। আজকে তোমাদের আমি যে সকল ম্যাথগুলো দেখিয়েছি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি একটু পজ করে আবার প্রথম থেকে দেখবে, অথবা তোমাদের বিষয় শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আশা করি তোমাদের ম্যাথে আর কোনো প্রবলেম থাকবে না। ভালো থেকো সবাই।